কেমন আছেন সবাই? আজকে আমরা ময়মনসিংহ চলে যেতে চেয়েছিলাম। ময়মনসিংহ বলতে ত্রিশাল আর কি। পরে দাদা আমাদেরকে মানে না করতেছে, খুব জোরাজুরি করতেছে যে না আজকে যাওয়া যাবে না, আজকে যাওয়ার দরকার নাই, তোমরা পরে যাও, যেহেতু আরও 2 দিন টাইম আছে, মানে বন্ধ আছে, তাহলে আজকে যাও না, আজকে থাকো। দাদা খুব জোরাজুরি করতেছে, মানে হচ্ছে আমার ভাসুর আর কি। নর্মালি দাদা কখনোই আমাদের আশা নিয়ে জোরাজুরি করে না বা বলে না যে থাকো বা কিছু একটা, কখনোই না। মানে আসতে চাইলে আচ্ছা ঠিক আছে যাও, মানে যেহেতু আসতেই হবে, কখনো জোরাজুরি করে না। কিন্তু দাদা আজকে এত জোরাজুরি করছে, পরে আর আমরা না করি না আর কি। পরে ও বলতেছে যে আচ্ছা থাকি। পরে দাদা বলতেছে যে আমি এখন বাজারে যাব, গিয়ে হচ্ছে যে খাসির মাংস নিয়ে আসবো, রাত্রে হচ্ছে যে চালের গুঁড়ি দেয়া রুটি আর হচ্ছে যে খাসির মাংস করবা আর কি। আমারে বলতেছে পরে এইগুলো আমরা রাত্রে সবাই একসাথে খাবো, পরে কালকে সকাল সকাল তোমরা যাবা না, আজকে থাকো। পরে খুব জোরাজুরি করছে, পরে আর আমরা আসি নাই আর কি। যাই হোক, তো দাদা এগুলো বলার পরে দাদা গেল ওর গাড়ি নিয়ে, দাদা গেছে বাজারে, বাজার থেকে হচ্ছে যে খাসি মাংস নিয়ে আসছে আর কি। তো নিয়ে আসার পরে এখন আর কি একটু বিকাল বিকাল পরে আমার হাজব্যান্ড বলতেছে যে যেহেতু যাই নাই, তাহলে চলো তোমার নিয়ে একটু ঘুরায় নিয়ে আসি গা লিঙ্গুড়া থেকে। লিঙ্গুড়ায় তো আমি যাই নাই কখনো ঘুরতে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে তাড়াতাড়ি করে রেডি হইলাম, রেডি হয়ে যে এখন আর কি লিঙ্গুড়ার দিকে যাইতেছি। যাওয়ার পথে ওর জেঠুর স্কুল পড়ে, ওর জেঠু হচ্ছে এখন নাই, জীবিত নাই, মারা গেছেন অনেক আগেই। তো পরে ওই স্কুলটা দেখাইতেছিল আমারে, একটু আগে যেটা দেখলেন না এই স্কুলটা আর কি। পরে ওর অনেক স্মৃতি আমার সাথে শেয়ার করতেছিল জেঠু, তারপর হচ্ছে জেঠিমণির। ও জেঠিমণিও জীবিত নাই, ও হচ্ছে যে ওর জেঠিমণিকে অনেক ভালোবাসে। তারা সবাই, তাদের বাড়ির সবাই তাদের জেঠুমণিকে অনেক ভালোবাসে। কিন্তু হচ্ছে যে মানে স্পেশালি আমার হাজব্যান্ড হচ্ছে জেঠিমণিকে অনেক বেশি মনে করে। মানে এমন কোনো মুহূর্ত বা এমন কোনো দিন নাই যে, বা বাড়িতে গেলে এমন কখনোই হয় নাই যে ও ওর জেঠিমণির কথা মনে করে না। ইভেন এইখানে যাওয়ার পরে ও জাস্ট একদম গাড়ি নিয়ে দাঁড়ায় গেছে স্কুলটার কাছে। যখন আমরা গেলাম তখন মানে ও বলতেছে যে আমার মানে বুকটার মধ্যে একটা কেমন জানি লাগছে, মানে ওর জেঠিমণির কথা খুব মনে হইতেছে, মানে অনেক ভালোবাসে ও। এমনও বলে যে মানুষে বলে না যে মার মতো, মানে আমার মার মতো কেউ হয় না, মার মতো কেউ হয় না দুনিয়াতে, কিন্তু আমার জেঠিমণির মতো কেউ হয় না। মানে আমার জেঠিমণির মানে ও মানে মার চেয়ে বেশি ভালোবাসে আর কি জেঠিমণিরে। এইগুলাই সারা রাস্তা ও বলতে বলতে যাইতেছিল। যাই হোক, আমরাই তো আসছি লিঙ্গুড়া। এটা হচ্ছে যে 7 শহীদের মাজার। যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, এত ভালো লাগছে আমার। আর মোটরসাইকেলতে গেলে তো অনেক বাতাস লাগে, বাড়িতে তো প্রচণ্ড গরম ছিল, যার কারণে বাতাসে তো একদম ঠান্ডা হয়ে গেছি। মানে আমার আরও বেশি ভালো লাগতেছিল। একদম বাংলাদেশের শেষ সীমানায় আসছি আমরা। এর আগে হচ্ছে তো আমরা বিজয়পুর পাহাড়ে গেছিলাম, চিনামাটির পাহাড়ে, আর আজকে আসলাম লিঙ্গুড়া। এখন এখানে আগে রাস্তা খুব খারাপ হচ্ছে, সময় খুবই কম লাগছে আমাদের আসতে। আমার হাজবেন্ড বলতেছে যে আগে নাকি রাস্তা এই দিক দিয়ে খুব খারাপ ছিল, যার জন্য হচ্ছে যে অনেক টাইম লাগতো আসতে। এখন নাকি মানে রাস্তাটা ভালো হওয়াতে মানে আমাদের হচ্ছে যে আমাদের বাড়ি থেকে আর কি, আমার শ্বশুর বাড়ি থেকে 20-25 মিনিটের মতো লাগছে। এই তো আসছি, এইখানে দাঁড়ায় হচ্ছে যে আমি পাহাড় দেখতেছিলাম, রাস্তা দিয়ে আসার পথেও দূর থেকে পাহাড় দেখতেছিলাম। তবে পাহাড়টা কেন জানি আমার কাছ থেকে দেখার চাইতে রাস্তা দিয়ে আসার সময় যখন আমি দূর থেকে দেখতেছিলাম, ওইটা দেখতে আমার বেশি ভালো লাগতেছিল। আর জলটা দেখেন কি স্বচ্ছ, আমার ইচ্ছে হইতেছিল এখানে গিয়ে স্নান করি। আর ওই যে তার কাটাটা কি অদ্ভুত, তাই না? একটু মানে এইখান থেকে ওই আর একটা দেশ দেখা যাইতেছে, ইন্ডিয়া দেখা যাইতেছে, কিন্তু আমরা চাইলেও ওইখানে যাইতে পারবো না। তো পরে আমরা এমন একটা টাইমে গেছিলাম, তখন হচ্ছে যে ওইখান থেকে মানে বের করে দিতেছিল আর কি। আমরা গিয়া হচ্ছে যে 10 মিনিটও মনে হয় ছিলাম না, মানে কি 5-7 মিনিটের মতো আমরা জাস্ট ছিলাম, একটু ভিডিও করছি, এই অতটুকুই আর কি। পরে বলতেছিল যে মানে আমরা একদম সন্ধ্যার আগে আগে ওইখানে গিয়ে পৌঁছাইছি 5:30 এরকম টাইমে। পরে তারা বলতেছিল যে এখন তো আমাদের টাইম শেষ, বের হয়ে পড়তে হবে। আমরা যদি আর একটু আগে যাইতাম তাইলে হচ্ছে যে আরও অনেকটা সময় ওইখানে গিয়ে কাটাইতে পারতাম আর কি। এখন আসার পথে এখানে হচ্ছে যে একটা ফুচকা চটপটি এইসবের একটা ক্যাফে টাইপ আর কি আছে। ক্যাফেও না ঠিক, মানে দেখলাম না, এটা তাদের বাড়ি আর কি। বাড়ির সামনে আবার খামার, প্রচুর হাঁস মুরগি, আর তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মিলে আর কি এগুলা বিক্রি করে তাদের ঘরের বারান্দাতেই।
আর সামনে যে উঠানটাকে হচ্ছে যে এরকম আর কি ফুচকা চটপটির জন্য বসার ব্যবস্থা, বৈশা খাওয়ার জন্য আর কি বসার ব্যবস্থা করা আছে। ওইটা আমার খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। ওইখান থেকে হচ্ছে যে পাহাড়টা দেখা যায়, এটা আরও বেশি ভালো লাগছে। জাস্ট লুক এট দ্য ভিউ, কি সুন্দর। এমন ভিউয়ে ফুচকা খেতে পেরে আমি আমাকে ধন্য মনে করতেছি। যদিও ফুচকাটা তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল। যাই হোক, এখন হচ্ছে যে আমরা বাসায় মানে বাড়িতে ব্যাক করতেছি। এই হচ্ছে লেঙ্গুড়া টোরের ভিডিও। সবাই ভালো থাকবেন।